السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه সম্ভব হলে আমার সাথে জোরে সরে يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قتال. وقال النبي صلى الله عليه وسلم إن لله 99 من أحصاها دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم قلب شاكر رواس ساجد لسان ذاكر حرم الله عليه النار. যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস আগুনের এই তেজ, আছে বিশ্ব ভরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। মারহাবা বলেন।
তো বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন থাকবে বিশ্বমান, তবু বিশ্ব থেকে ফুরাবে না ও পবিত্র কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত আমার মুসল্লি ভাইরা, আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে মহিয়ান গরিয়ান আমাদের মহান স্রষ্টা পালন কর্তা রিজিকদাতা, যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে মহাব্বত করে তার এই দাসত্ব করার জন্য, তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে তার এই ঘরে এনেছেন। এই জন্য তার দরবারে আমরা জোরে সোরে শুকরিয়া জানাচ্ছি। মুসলমানের জবান দিয়ে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে স্মরণ করছি আকাই নাম তাজদার মাদিনা আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তফা, সারা জাহানের মহান শিক্ষক, মহামানব, মহানায়ক, সমস্ত নবীদেরও নবী, সমস্ত ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা আমরা পিছনে আসতেছি, পিছনে বসে আছি বারান্দায়, আমি অনুরোধ করব আমরা ভিতরে ঢুকে যাবো ইনশাআল্লাহ। সামনে জায়গা ফাঁকা রেখে পিছনে বসাটা আদবের খেলাফ। আমি আশা করছি যারা বারান্দায় বসে আছেন একটু সামনে চলে আসে। আর একটু লক্ষ্য রাখবেন, আমি শুনতে পাইলাম যে আমি যতটুকু পরিমাণ দরজা দিয়ে দেখতে পাচ্ছি এই পরিমাণ লোক ঠিক আছে, কোনো কথাবার্তা নাই। আর এই যে প্রাচীরটা আছে, দেওয়ালটার পিছনে যারা আছে আমি দেখতে পাচ্ছি না, এখানে নাকি অনেক গল্প গুজব চলে। আমি জানতাম না, আমি এই সপ্তাহে শুনলাম। যাই হোক, মসজিদ ভরাট হোক, শেষের দিকে আমি আলোচনা যাবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা একেবারেই শাবান মাসের শেষ প্রান্তের দিকে চলে আসছি, তাই না? আর সামনে আর একটা জুমা পাবো আমরা, তারপরে মাহে রমজান চলে আসতেছে। আল্লাহ পাক জানি না সামনে শাবান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেয় কিনা, কিন্তু আমরা সবাই বিশ্বাসের সহিত ইয়াকিনের সহিত দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ চাহে তো এখন যদি কেউ এই দোয়াটা করে, আগামী রজব শাবান পর্যন্ত আমার আল্লাহ হায়াত বানায় দিবে। ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বলেছেন যে আমরা একটা প্রথা দেখতে পাই যে রমজান মাস যখন চলে আসে আমরা জাকাতের টাকা 15 রমজানের পরে বিতরণ করা শুরু করে দিই। করি কি করি না ভাই? কিন্তু আল্লাহ নবী বলেন, সাহাবারা তোমরা রমজান মাস নয়, তোমরা শাবানের মধ্যেই জাকাতের টাকাগুলো বিতরণ করে দাও। সুবহানাল্লাহ। কারণ জাকাতের বছর, এক বছর পর হিসাব করে যে জাকাতের টাকা দেওয়া হয়, এই মাসটা ছিল জিলহজ টু জিলহজ। সুবহানাল্লাহ ভাই, জিলহজ টু জিলহজ। আল্লাহ নবী বলেছেন যদি কেউ 2-1 মাস 3 মাস আগে দিতে চায়, রমজানে দিলে যে হবে না এমনটি নয়, কিন্তু রসুল বলেন রমজানের আগে যদি তোমার জাকাতের টাকাটা তুমি সুন্দরভাবে বিতরণ করে দাও, যারা ভিত্তিম আছে, যারা গরিব মিসকিন ফকির অসহায় বিধবা, ওই লোকগুলোর কাছে যদি আমরা জাকাতের টাকাগুলো পৌঁছাইয়া দেই, আমাদের জাকাতের টাকা দিয়ে তারা সুন্দরভাবে ইফতারি করতে পারবে, সাহারি করতে পারবে, রোজা থাকতে পারবে। কিন্তু আমরা এমন সময় টাকাটা দেই সিমাই চিনি কেনার জন্য দেই। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, শাবান মাসের শেষের দিকে যদি তোমরা জাকাতের টাকাটা সুন্দরভাবে বিলাইয়া দাও, তোমাদের টাকা দিয়ে
যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ইফতারি করে সাহরি করে সুন্দরভাবে রোজা রাখতে পারে, মনে রাখো ওই জাকাতের যে টাকা তুমি বিতরণ করলা, তোমার টাকা দিয়া সুন্দরভাবে ইবাদত করতে পারলো, ওই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ ওই জাকাতের ওসিলায় তোমার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমরা কি শাবানের আরো এক সপ্তাহ, এই রমজান আসতে এক সপ্তাহ বাকি, যাদের জাকাতের টাকা জাকাত ফরজ হয়েছে হিসাব করে জাকাতের টাকাটুকু ইনশাল্লাহ আমরা সমাজে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে পারি না ভাই? আল্লাহ কবুল করুক বলে আমিন। অনেকে ফির আবার বলে হুজুর রমজান মাসে করলে বেশি সব, এটা আশা করে। এটা দানের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দান 1 টাকার বিনিময় 70 টাকা, আর এটা তো আপনার ফরজ, জাকাত দিতেই হবে, কিন্তু এটাও রমজান মাস দিলে সব হবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমার টাকা দিয়ে একজন অসহায় মানুষ, দেখবেন রমজান মাসে আমাদের বাংলাদেশের তো সিন্ডিকেটের কোনো হিসাব নেই, তার মানে হলো কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। সৌদি আরবে আপনারা দেখবেন যারা গেছেন, রমজান মাস যখন চলে আসে তারা করে কি, যে 11 মাস ধরে আমরা ব্যবসা করেছি, 1 মাস আমরা ব্যবসা করব না, আমরা অনেক ছাড় দিয়ে দিই। দেয় কি দেয় না ভাই? অনেক ডিসকাউন্ট। কিন্তু আমাদের বাংলাদেশে যখন রমজান আসে 11 মাস ধরে ব্যবসা করে না, রমজান মাসে ব্যবসা করে। এরকম লোক আছে না নাই? ওরা চোর, ওরা ডাকাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলতো, আমার কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলতো, রমজান মাস আসার পরে যারা সিন্ডিকেট করে অসহায় মানুষদেরকে রোজা থাকতে, ইফতারি কিনতে, সাহারি কিনতে এরকম কষ্ট দেয়, তাদেরকে ধরে ধরে তাদের হাত কেটে দেওয়া হতো। কিন্তু হতভাগা মুসলমান আমরা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, আমরা মনে করি এই কোরআনটাকে মনে হয় ফু দিলেই কোরআন নিভিয়ে যাবে। এটা কি সম্ভব? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি ভাইয়ের আমার, এদিকে আর কত লম্বা করব না। এই জন্য আমি অনুরোধ করব যে যাদের জাকাতের টাকা আমাদের ফরজ হয়েছে ইনশাল্লাহ আমরা বিলায় দেবো, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। নিয়ত যদি ঠিক থাকে রমজানের সবটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, জোরে বলা যায় না, নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলে, ও পৃথিবীর কাফেরেরা, তোমরা কি মনে করেছ আমার কোরআনের আগুনকে, কোরআনের নূরকে ফু দিয়ে নিভাইয়া দিবা? খবরদার খবরদার, এরকম দুঃসাহস করিও না। তোমরা ফু দিতে গিয়া তোমরাই নিভে যাবে, আমার কোরআন ঠিক থাকবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে পুরাবে না পবিত্র কোরআন। আমার ভাইরা, সামনে আসতেছে মাহে রমজান। বলেন তো কিসের মাস? কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ। কিসের মাস? কোরআন নাজিলের মাস। আল্লাহর নবী বলেন, এই মাসে যারা কোরআন বেশি বেশি করে পড়বে, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ হয়ে যাবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস থেকে সাহাবাদেরকে তালিম দিতেন, বলতেন, ও সাহাবাদের দল, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কিন্তু আমরা হতভাগা মুসলমান নবীকে নবী বলে দাবি করি, আল্লাহকে আল্লাহ বলে দাবি করি, কিন্তু কোরআন পড়তে জানি না। এমন মুসলমান আছে গোটা বছর চলে যায় কোরআন পড়া তো দূরের কথা, কোরআনটা একবার খুলেও তাকায় না। এরকম লোক আছে না নাই?
কোরআনটা যে এরকম করে একটু ধরে উজু করে মহব্বতের সহিত চুমু খাবে, বুকে ধরবে, এরকম মুসলমানও খুঁজে পাওয়া যায় না। অথচ রাসূল বলেন, ও সাহাবাদের দল, রজব শাবান যখন চলে আসবে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। আর যখন রমজান আসবে তোমার মুখের মধ্যে তুমি তালা মেরে দাও। সুবহানাল্লাহ। কোন অশ্লীল কথা, ঝগড়া ফাসাদ, পরনিন্দা, চুগলখড়ি সব কিছু থেকে বিরত থেকে শুধু কোরআন এবং ইবাদতের মধ্যে তোমরা ঢুকে যাও। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন এই কোরআনের কি সম্মান, কোরআনের কি ইজ্জত। পৃথিবীতে আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে বড় 4খানা কিতাব তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআনুল কারীম। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন এই কোরআনকে যারা বুকে ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী বানাই কার ইচ্ছায়। এর কথা বলেন ভাই, নবী আল্লাহ কার ইচ্ছায় বানায়? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি নবী বানাই আমার ইচ্ছায়, কিন্তু ইবাদতের মাধ্যমে আমার বান্দা বান্দীরা আমার কাছে ওলি হয়ে যায়। ও আমার মুসলমান ভাইয়েরা, বলেন তো নবীর দরজা বন্ধ না খোলা? নবীর দরজা খোলা, নবীর দরজা বন্ধ, আর পৃথিবীতে নবী আসবে না। কিন্তু ওলির দরজা কি আল্লাহ বন্ধ করে দিয়েছে? দিছে? আমরা যদি এখনো ইবাদত করতে পারি, ইবাদতের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়ার দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবী হওয়ার দরজা বন্ধ। ও আমার ভাইরা, ইবাদতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আমরা আজকেও খাজা মাইনুদ্দিন চিশতি হতে পারি, দরজা খোলা আছে। ইবাদতের মাধ্যমে হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হতে পারি। ইবাদতের মাধ্যমে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি হতে পারি। কিয়ামত পর্যন্ত ওলিদের দরজা খোলা, কিন্তু নবীদের দরজা বন্ধ। কথা হলো নবী কার ইচ্ছায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, ও নবী তুমি বলে দাও নবী যেমনি ভাবে আমার ইচ্ছায় হয়, কোরআনের হাফেজ আলেম আমার ইচ্ছায় হয়। টাকা থাকলে কেউ হাফেজ হতে পারে না। আমি চেয়ারম্যান, আমার ছেলেকে আমি টাকার বিনিময়ে হাফেজ বানাবো, সম্ভব না। আমি মন্ত্রী, টাকার বিনিময়ে আমার সন্তানকে হাফেজ বানাবো, সম্ভব না। আমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, আল্লাহ বলে সম্ভব না। নবী যেমনি ভাবে আমার ইচ্ছায় হয়, কোরআনের হাফেজও আমার ইচ্ছায় হয়। আমার ভাইয়ারা দেখবেন দুনিয়ার বুকে দেখা যায় হাজার হাজার সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করে তাদের কলবের মধ্যে কোরআনুল কারীম ঢুকাইয়া দেয়। এমন সন্তান হাফেজ হয়েছে, নিজের নামটাও লিখতে পারে না, নিজের ঠিকানাও বলতে পারে না, এরকম হাফেজ আছে না নাই? কিন্তু কোরআনের হাফেজ হয়ে বসে আছে। কার ইচ্ছাই হলো? আমার আল্লাহর ইচ্ছাই হয়েছে। এই জন্য আল্লাহ বলেন কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আমি আল্লাহ কোরআনের হাফেজের মা বাবার জন্য আমি পাগড়ি বানাইয়া দাঁড়াইয়া আছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই হাফেজের পিতামাতাকে পাগড়ি পরানোর জন্য আমি দাঁড়াইয়া থাকবো। আল্লাহ পাগড়ি নিয়ে দাঁড়াইয়া থাকবে। নবীদের পিতামাতা এসে বলবে, ও আল্লাহ আমি হলাম দাউদ নবীর বাবা, আমি হলাম ইয়াকুব নবীর বাবা, আমি হলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। আল্লাহ ডাকতে বলবে, আমি এখানে কোন নবীর বাবাকে তালাশ করি নাই, আমি তালাশ করতেছি আমার কোরআনের হাফেজের মা বাবাকে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআনের হাফেজের মা বাবা দাঁড়াইয়া যাবে আর বলবে, আল্লাহ আমরা হলাম হাফেজের পিতামাতা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলবে, ও হাফেজের পিতামাতা তোমাদেরকেই আমি খুঁজতেছি, আসো আমার সামনে আসো। কারণ দুনিয়ার বুকে 100 এর মধ্যে 90 জন চলে গেছে ইংলিশ মিডিয়ামে বাংলা শিক্ষার জন্য, জেনারেল লাইনে চলে গেছে, কিন্তু 10% আমার কোরআন শিক্ষার জন্য এসেছে।
তার মধ্যে তুমি আমার কোরআনকে হেফজ করার জন্য তোমার সন্তানকে দিয়েছো, বিভিন্ন জন বিভিন্ন কথা তোমাকে শোনাইছে, বলেছে আরবি মাদ্রাসায় দিয়া কোরআন শিক্ষা করে কি করবা, তোমার সন্তান তো কোনো সার্টিফিকেট পাবে না, এরকম বলে কি বলে না? কোরআন শিক্ষা দিয়ে কি করবা, বউ পালতে পারবে না। কোরআন শিক্ষা দিয়ে কি করবা, সংসার চালাইতে পারবে না। কোরআন শিক্ষা দিয়ে কি করবা, হুজুর বানাইয়া কি করবা, আলেম বানাইয়া কি করবা। আলেম কি মানুষ বেটি দিতে চায় না? এরকম লোক আছে না নাই? আল্লাহ ডাকতে বলবে তোমাকে বিভিন্ন জন বিভিন্ন কথা শোনাইছে, তারপরও তুমি মানুষের কথা না শুনে তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছো। আমি আল্লাহ পছন্দ করে হাফেজ বানাইছি, কিন্তু আমি আজকে গোটা হাসরের ময়দানের মানুষের সামনে তোমাকে এবং তোমার স্ত্রীকে আমি সম্মানিত করতে চাই। হাফেজের মা বাবা, যেই দিন সমস্ত কথা ফেলাইয়া দিয়া সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছ, সেই দিনে আমি আল্লাহ তোমার জন্য পাগড়ি বানায়া রেখে দিয়েছি। আমার ভাইয়ারা, আলেম হাফেজ যদি অপরাধ করেও থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে ডাইকা তাদেরকে জিজ্ঞাসা করবে, সাধারণ মানুষের সামনে তাদের হিসাব দিবে না। আপনার আমার সাধারণ মানুষ যারা, আমরা সাধারণ মানুষের হিসাব হবে একে অপরের সামনে, কিন্তু আলেম ওলামা হাফেজ কারীদের বিচার হবে পর্দার আড়ালে। তাদেরকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন ভুল করেছিলা, কেন অপরাধ করেছিলা? তারা বলবে আল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসাটাও সাধারণ মানুষ শুনতে পাবে না। কিসের ইজ্জতে? কিসের ইজ্জতে? কোরআনের ইজ্জতে। আমার আল্লাহ ডাকতে বলবে, ও হাফেজ, ও কারি, ও মাওলানা সাহেব, আমি কি তোমার ভিতরে কোরআন ঢুকাইছি আগুনে পোড়ার জন্য? আল্লাহু আকবার। আগুনে পোড়ার জন্য তোমার ভিতরে কোরআন ঢুকাই নাই, কেন তুমি ভুল করেছিলা? সে বলবে আল্লাহ বুঝতে পারি নাই, ক্ষমা করে দাও। আমার আল্লাহ পর্দার আড়ালে তাদেরকে ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আসার দরজা বন্ধ, কিন্তু আলেম ওলামাদেরকে যারা মানবে, নবী বলেন তারা আমাকে নবীকে মানলো। আমি নবী নাই, কিন্তু আলেম ওলামাদেরকে যারা তাদের সঙ্গে মুসাফা করলো, মহব্বত করলো, ভালোবাসলো, আমি নবীকে তারা ভালোবাসলো। আমার ভাইয়েরা, দিল্লি জামি মসজিদ থেকে মানুষেরা নামাজ পড়ে বাহিরে চলে যাচ্ছে, শেষের দিকে এক খ্রিস্টান এরকম তাদের ইনজিল কিতাব নিয়ে একজন মুসলমানকে লক্ষ্য করে বলে, ও মুসলমান, তোমার কোরআন সত্য, তুমি কি বলো? সে বলে, হ্যাঁ আমার কোরআন সত্য। ওই খ্রিস্টান ব্যক্তি ওই ইনজিল কিতাব নিয়ে বলে, আমার ইনজিলও সত্য। আল্লাহু আকবার। মুসলমান বলে না, তোমার ইনজিলের চেয়েও আমার কোরআন সত্য। এখন তর্ক বিতর্ক যখন শুরু হয়ে যায়, ইনজিল কিতাবের অনুসারী ওই খ্রিস্টান বলে, তাহলে পরীক্ষা করা হোক, চ্যালেঞ্জ গ্রহণ করো। তখন সে বলল, ভাই আমি কিছুই জানি না, আমি আমলোক। এরকম কিছু কিছু লোক আছে, দুই চারটা হাদিস মুখস্থ করে সাধারণ মানুষকে আটকায়া দেয়, এরকম লোক আছে না নাই? সাবধান থাকবেন। কেউ যদি এরকম বুখারী থেকে আপনাকে রেফারেন্স দেয়, দিয়ে বলে অমুক কথা, এগুলো সব ঠিক আছে, হুজুরেরা বেদাতি কথা বলে, সঙ্গে সঙ্গে আপনি তার হাত ধরে মুফতি সাহেবের কাছে, ভালো হুজুরের কাছে নিয়ে যাবেন আর বলবেন, আমিও কিছু জানি না, তুমিও কিছু জানো না, চলো মুফতির কাছে যাই। মুফতির কথা বলার সাথে সাথে তার পেট মুছড়াইয়া দিবে, তখন টয়লেট খুঁজবে, পায়খানা চাপ দিছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনি কি উত্তর দিবেন এটাও সে জানে। যখন আলেমের কাছে যাবেন, মুফতির কাছে যাবেন, তখন সে আটকে যাবে, আর বলবে না। ওই মুসলমান ব্যক্তিটি খ্রিস্টান ব্যক্তিকে বলে, তাহলে চলো সেই যুগের বড় মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তেনার দরবারে আমরা যাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তেনার দরবারে যখন হাজির হয়ে গেল, মনোযোগ আমার দিকে, যখন হাজির হয়ে গেল, খ্রিস্টান ব্যক্তি ডাকতে বলে,
হুজুর আমি জানতে চাই আপনার কোরআন সত্য নাকি আমার ইনজিল কিতাব সত্য। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কিভাবে পরীক্ষা করতে চাও? খ্রিস্টান বলে, হুজুর আপনার কিতাবও আগুনে দিবেন, আমার কিতাব ইনজিল কিতাবও আগুনে দিব, দেখতে চাই কোন কিতাব আগুনে পড়ে। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে দিলেন, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তিনি তখন এলান করে দিলেন, তিনি বললেন, খ্রিস্টান আমাকে বলেছে তার ইনজিল কিতাব সত্য, আমি বলেছি আমার কোরআন সত্য। সে দেখতে চায় আগুনে ফেলায় দেওয়ার পরে আগুন কোন কিতাবকে জ্বালায়। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেন, আমি একটু চ্যালেঞ্জটা বাড়াইয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। সে শুধু চ্যালেঞ্জ করেছে কোরআন দিয়া, ইনজিল দিয়া, আমি আজকে চ্যালেঞ্জ বাড়াইয়া দিলাম, আমিও কোরআনুল কারীম বুকে নিব। সে নিজের হাতের কিতাবটা ইনজিল কিতাবটা বুকে নিবে, আমি কোরআন বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিব, সে ইনজিল কিতাব বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি চ্যালেঞ্জ আরো বাড়িয়ে দিলাম। সাধারণ মানুষ বলে তাহলে তো আরো ভালো হয়। সুবহানাল্লাহ। কারণ আগে শুনেছিলাম কোরআন দিবে ইনজিল দিবে, এখন কোরআন ধরে ইনজিল ধরে মানুষ সহজাব দিবে। সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোরআন সত্য হয় কোরআন পড়বে না, কোরআন যে ধরে আছে সেও পড়বে না। আর ইনজিল যদি সত্য হয় ইনজিল পড়বে না, ইনজিল যে ধরে আছে সেও পড়বে না। আল্লাহু আকবার। বলেন তো এখন খ্রিস্টানের মাথা ভালো আছে না খারাপ? এতক্ষণ ভালোই ছিল, এই কথা শোনার সাথে সাথে খ্রিস্টান বলে, হুজুর এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে পারবো না। কারণ হুজুর আমি এই কিতাবের মধ্যে ইনজিল কিতাবের মধ্যে বিভিন্ন কেমিক্যাল মাখাইয়া নিয়ে এসেছি। কি নিয়ে এসেছে? কেমিক্যাল মাখাইয়া নিয়ে এসেছি। আমি জানি এই ইনজিল কিতাব আগুনে দিলে আগুন ওই কেমিক্যালকে পোড়াইতে পারবে না, এজন্য আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এবার আপনি বলে ফেলেছেন মুখে নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, আগুন ওই কিতাবকে পড়বে না, ঠিক আছে, কিন্তু আমাকে তো আগুন ছাড়বে না। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খ্রিস্টান তাহলে তুমি বলে দাও, এলান করে দাও আজকে কে জিতেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান মাইক নিয়া তিনি ঘোষণা করে দিলেন, ও আল্লাহর বান্দারা, আমি একটা চিটার, আমি একটা বাটপার, আমি ইনজিল কিতাবের মধ্যে কেমিক্যাল লাগাইয়া নিয়ে এসেছিলাম। এমন কেমিক্যাল, এই কেমিক্যাল আগুনে পড়ে না, কিন্তু হুজুর যখন বলেছে আমাকে সওজাব দিতে হবে, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না, কারণ আগুন আমাকে ছাড়বে না। আল্লাহু আকবার। আমি আজকে হেরে গেছি। এই এলানের সাথে সাথে 20,000 খ্রিস্টান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তেনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তেনার মুরিদেরা বলে, হুজুর মাল্লাম, সে আগুনে দিয়ে দিতে চেয়েছে, আপনিও বলেছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। হুজুর আল্লাহ না করুক ওই খ্রিস্টান যদি চ্যালেঞ্জ গ্রহণ করত, আপনি যদি আগুনে ঝাঁপ দিতেন, তাহলে তো আমরা আপনাকে হারাইতাম, আপনাকে আমরা কোথায় পাইতাম। শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাকতে বলে, ও আমার মুরিদেরা শুনে রাখো, যার ভিতরে কোরআন থাকে এবং কোরআন বুকে ধারণ করে, ভিতরে কোরআন বাহিরে কোরআন, ওই মানুষটা আগুনে ঝাঁপ দিলে আগুন তাকে পোড়াইতে পারে না। কেমন করে করবে ধ্বংস আগুনের এই তেজ, আসে বিশ্ব ভরে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এটা বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, থাকবে বিশ্বমান, তবু বিশ্ব থেকে ঘুরাবে না পবিত্র কোরআন। বলেন, তবু বিশ্ব থেকে ঘুরাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া বলল দুর্ঘটনায় ভাই কোরআন পুড়ে ছাই হইল, তবু কোরআন পড়ে নাই।
পাকিস্তানের জিয়া বলল দুর্ঘটনায় ভাই বিমান পুরে ছাই হইল, তবু কোরআন পড়ে নাই। মারহাবা বলেন। এত বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন, থাকবে বিশ্বমান, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। মারহাবা বলেন। আমার ভাইরা, এজন্য শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইউরিদুনা লিইউতফিউ, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যত চেষ্টা করো ফু দিয়ে আমার কোরআনের নূরকে নিভাইয়া দিবা, তোমাদের ফু শুধু ফুর কাছে থাকবে, তোমরাই নিভিয়ে যাবে, আমার কোরআনের তোমরা কিচ্ছু করতে পারবে না। এজন্য ভাইরা, কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই তো ইনশাআল্লাহ? আজ থেকে নিয়ে কোরআন পড়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আমাদের জীবন কোরআন দিয়ে চলুক। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।